আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাব্বির আহমেদ ভুইয়া, শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটাল গাজীপুর। বরাবরের মতোই আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে শিশুদের ঔষধ খাওয়ানোর নিয়ম। এই অসুস্থ অবস্থায় একটা প্যানিক অবস্থা, এই সময় আমাদের বাচ্চার বাবা মারা অনেক বেশি প্যানিক থাকে। তার উপর বাচ্চাদের ওষুধ খাওয়ানোটা একটা বিশেষ চ্যালেঞ্জও বটে। দেখা যায় কিছু বাচ্চা ওষুধ খেতে চায় না, আবার আপনারা অনেক কনফিউশন থাকেন কোন ওষুধ কীভাবে দিব, খাওয়ার আগে না পরে। তো আমি আশা করি যে আমার আজকের আলোচনা আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বেশ আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমেই আসা যাক আমরা কীভাবে বাচ্চাদের ঔষধ খাওয়াতে পারি। আমরা জানি যে ওষুধ খাওয়ানোর কয়েকটা মাধ্যম আছে, যেমন চামচ দিয়ে ওষুধ খাওয়ানো, ড্রপার দিয়ে ওষুধ খাওয়ানো, অথবা ওষুধের মুখা আছে ওটা দিয়ে ওষুধ খাওয়ানো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু জিনিস নিয়ে এসেছি। যেমন এটা হচ্ছে ড্রপার, হ্যাঁ, আমার কাছে চামচটা নাই, ড্রপার। আবার দেখবেন কিছু ওষুধের মুখা আছে, ছোট্ট মুখা, ওইটা কিছু কিছু ক্ষেত্রে কিছু ওষুধে সিরিঞ্জের মতো দেওয়া থাকে এরকম। হ্যাঁ, এই হলো আপনার ওষুধ খাওয়ানোর পদ্ধতি। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা বিষয় বলি যে আপনার এক চামচে কতটুকু ওষুধ থাকে। এক চামচে সবসময় মনে রাখবেন যে 5 ml ওষুধ থাকে, তাহলে হাফ চামচে 2.5 ml ওষুধ থাকে। আমরা অনেক সময় লিখে দিই যে 1.5 চামচ করে খাওয়াবেন, তাহলে এটা কত ml? 1.5 চামচ হচ্ছে 3.75 ml। তো অনেক সময় এই অ্যাকুরেট ডোজিংয়ের জন্য mlটা খুব প্রিফার করি, ml এক চামচের কম হয়ে গেলে যেখানে ফ্র্যাকশন ভগ্নাংশ আছে সেখানে কিন্তু mlটা ভালো কাজ করে। কোন মাধ্যমটা বেশি আপনারা প্রিফার করবেন? যেমন আপনি যখন চামচে ওষুধ নেবেন, এক চামচ যখন আপনি ওষুধ নেন দেখবেন যে চামচ কিন্তু পুরোটা এক চামচ, হাফ চামচ হচ্ছে চামচের মাঝখানে ছোট্ট একটা গোল থাকে, সেটা হাফ চামচ। তো অনেক সময় দেখা যায় যে ওষুধ নেওয়ার ক্ষেত্রে এটা এদিক সেদিক হয়, আবার খাওয়ানোর ক্ষেত্রে দেখা যায় বাচ্চা নাড়াচাড়া করে পড়ে যায়, তাহলে অ্যাকুরেট ডোজিংটা হয় না। আবার যদি আপনি ড্রপারে ওষুধ নেন, এক্ষেত্রেও চাপ দেওয়ার ক্ষেত্রে একটু 1 ফোঁটা 2 ফোঁটা বেশি পড়ে যায়, অ্যাকুরেট ডোজিংটা হয় না। তো আমি সবসময় বলি যে আপনার ওষুধের ডোজিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে সিরিঞ্জে আপনার প্রপার ডোজিংটা হয়। কিছু মেডিসিনে এখন প্রি ফিল্ড সিরিঞ্জ দেওয়া থাকে মেডিসিন ওষুধের ভিতরে, আর যদি সেটা না দেওয়া থাকে আপনি সেটা বাজার থেকে কিনেও নিতে পারবেন। একটা হচ্ছে 3cc সিরিঞ্জ, একটা হচ্ছে 5cc সিরিঞ্জ। আমরা অনেক সময় লিখে দিই যে 2 ml করে খাওয়াবেন বা 3 ml করে খাওয়াবেন, অথবা 1.5 মিলিলিটার করে খাওয়াবেন। সেক্ষেত্রে আপনি দুটা সিরিঞ্জের অপশন আছে। একটা 3 ml সিরিঞ্জ নিতে পারবেন যেখানে আপনার ফ্র্যাকশন দেওয়া থাকে, এই যে দেখেন 1.5 ml, 2.5 ml, 3 ml, সেই অনুপাতে নিয়ে আপনি বাচ্চাকে খাওয়াই দিবেন। 5 ml সিরিঞ্জে আবার ফ্র্যাকশন দেওয়া থাকে না, এখানে 1 ml, 2 ml, 3 ml, 4 ml, 5 ml থাকে। সেক্ষেত্রে আপনি ধরেন যদি 5 ml নেন পুরোটা টেনে নিতে হবে। এক্ষেত্রে যেটা হয় প্রপার ডোজিংটা হয় এবং বাচ্চা অ্যাকুরেট ওষুধটা পায়। বিশেষ করে খিঁচুনির ওষুধ অথবা অ্যান্টিবায়োটিক, এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট যে ওষুধটা খুব প্রয়োজন। তো সিরিঞ্জের মাধ্যমে খেতে পারলে আমাদের অ্যাকুরেট ডোজিংটা হয়, বাচ্চা প্রপার ওষুধটা পায়। তো আমরা তো লিখে দিই যে আপনি এই এত ওষুধ, 1 চামচ ওষুধ 2 বেলা খাওয়াবেন। তো এখন 2 বেলা বলতে আমরা বুঝি সকাল এবং রাত। তো কেউ সকালের নাস্তা 10টায় করে, আবার কেউ রাতের খাবার খায় 12টায়। তো সবচেয়ে ভালো হয় আপনি একটা টাইম মেনটেন করেন, যেমন সকাল 9টা রাত 9টা, বা সকাল 8টা রাত 8টা, 12 ঘন্টা, তাহলে সুন্দর হয়ে গেল এবং এটা ডোজটাও ভালো হলো। আবার আমরা যখন লিখে দিই যে 3 বেলা খাওয়াবেন, তাহলে কি করবেন? যেমন সকাল 8টা, বিকাল 4টা, রাত 12টা, মোটামুটি 8 ঘন্টা পর পর। এক্ষেত্রে দেখা যায় কিছু বাবু আপনার হচ্ছে 12টা পর্যন্ত জেগে থাকে না, সেক্ষেত্রে ওদেরকে একটু আগে পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে পরে হলেও সমস্যা নাই। এবার আসা যাক বাচ্চার মারা বিশেষ করে প্যানিক থাকেন যে স্যার আমার বাচ্চা তো কিছু খায় না, খালি পেটে কি ওষুধ খাওয়াবো? আমি তো ওষুধ খাওয়াচ্ছি না। তো এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, খালি পেটে ওষুধ খাওয়ানো যাবে। বিশেষ করে আপনার অ্যান্টিবায়োটিক কিন্তু খালি পেটে ভালো কাজ করে। কয়েকটা ওষুধ ছাড়া বেশিরভাগ ওষুধই আপনার খালি পেটে খাওয়ানো যায়। যেমন ব্যথার ওষুধ বা স্টেরয়েড জাতীয় ওষুধ আমরা বলি যে খাওয়ার পরে খাওয়ানোর জন্য। এছাড়া আপনার বেশিরভাগ ওষুধ আপনি খালি পেটে খেতে পারবেন। যেমন ধরেন আপনার বাচ্চার জ্বর, আপনার বাচ্চা তো খাবেই না, তো আপনি যদি ওকে নাপা বা এই সিরাপ আগে খাওয়ান তাহলে তার জ্বরটা কমে যাবে। হ্যাঁ, তারপরে সে ভালো বোধ করবে এবং সে খেতে চাইবে। সো আপনি তখন এটাই করেন, আপনাকে খালি পেটে খাওয়ানো যাবে। আবার দেখা যায় কিছু ক্রনিক কন্ডিশন আছে, হ্যাঁ, ক্রনিক ডিজিজ, সেরেব্রাল পালসি বা ইপিলেপসি, এইসব ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়, লং টাইম, এবং একের অধিক 3টা 4টা 5টা 6টা ওষুধও খেতে হয়। তো এক বেলায় দেখা যায় 3-4টা ওষুধ পড়ে যায়, তখন বাচ্চারা ওষুধ খেতে চায় না। এক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই যে আপনি সবগুলো ধরুন 3টা ওষুধ একসাথে নিয়ে নেবেন, নিয়ে একবারে বাচ্চাকে খাওয়াই দিবেন। অথবা এই ওষুধের সাথে আপনি কিছু অ্যাডিটিভ ইউজ করতে পারেন, যেমন হচ্ছে একটু মধু মিশালেন, অথবা একটু বুকের দুধ, হ্যাঁ, অথবা একটু মিষ্টি জাতীয় কিছু। মূল কথা হচ্ছে আমাদের ওষুধটা খাওয়াতে হবে। এখানে যদিও একটু ড্রাগ ইন্টারাকশনের একটা ব্যাপার আছে,
তারপরেও আমি বলবো যে আপনার কিছু না খাওয়ানোর চেয়ে খাওয়ানো ভালো। তো একের অধিক ওষুধের ক্ষেত্রে আপনি একসাথে মিক্স করে খাওয়াই দিতে পারবেন। এবং বিদেশে কিন্তু অনেক সময় ওষুধের ককটেলও তৈরি করে, যেমন ওষুধের সাথে হচ্ছে আইসক্রিম মিক্স করে একটা স্প্রিংগলের মতো বানায়, যেন বাচ্চারা খেতে পারে, খেতে সুস্বাদু করে। তো এটা খারাপ কিছু না। অথবা আপনি যদি কোনো ট্যাবলেট থাকে সেটা যদি গুঁড়া করে ভাতের সাথে মিক্স করে খাওয়াই দেন, সেটাও কিন্তু হলো। আপনাকে ওষুধ খাওয়াতে হবে যদি আপনি ম্যাক্সিমাম রেজাল্টটা পেতে চান। আরেকটা বিষয়, যেমন ধরুন একটা 5 বছরের বাবু, হ্যাঁ, তো সে সিরাপও খায় আবার ট্যাবলেটও খায়। এক্ষেত্রে প্রিফারেবল হচ্ছে ট্যাবলেটটা খাওয়ানো। কারণ হচ্ছে যে অনেক সময় সিরাপে অ্যাকুরেট যে অ্যামাউন্টটা সেটা অনেক সময় এনশিওর করা যায় না, কিন্তু ট্যাবলেটে কিন্তু যেমন আপনি একটা 250 মিলিগ্রামের ট্যাবলেট সেটা কিন্তু আপনি ইজিলি বাচ্চাকে পুরোটা পানি দিয়ে গুঁড়ো করে খাওয়াই দিতে পারেন, এতে কিন্তু প্রপার ডোজিংটা হয়। তো আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় বাচ্চারা একেবারেই ওষুধ খেতে চায় না, আপনারা বলেন যে ওষুধ দিলেই বমি করে স্যার, একদমই খাওয়াইতে পারে না, কী করব? তো এই বিষয়ে একটা ভালো একটা টেকনিক হচ্ছে যে আপনার বাচ্চাকে একটু হাঁ করে এইভাবে একটা পকেট তৈরি করবেন, হ্যাঁ, গালের এইখানে, এই পকেটের মাঝখানে ওষুধটা দিয়ে দিবেন। কারণ এই পকেটে কিন্তু টেস্ট পার্ট থাকে না, তো এখানে আস্তে করে ওষুধটা ঢেলে দিলে সে আস্তে আস্তে খেয়ে নেবে এবং বমির প্রবণতাটা কম হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কিছু ওষুধের একটু গন্ধ থাকে বা ফ্লেভার থাকে যেটা বাচ্চা নিতে পারে না, সেক্ষেত্রে ওষুধ খাওয়ানোর পূর্বে একটু আপনি হালকা নাকটা চেপে ধরে আপনি ওষুধটা খাওয়াই দিবেন, তারপরেও বাচ্চা ওষুধটা খেয়ে নেবে। তো আমার এই আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে ওষুধ খাওয়াতে হবে, এটা আপনি যেভাবেই হোক, এটা একটা বিষয়। কারণ ওষুধ যদি আপনি না খাওয়ান তাহলে আপনার বাচ্চা সুস্থ হবে না, রোগ দীর্ঘায়িত হবে। সো আমি আশা করব যে আপনারা যদি আমার আজকের আলোচনা শুনে থাকেন তাহলে আপনাদের অনেক প্রশ্নের আনসার আপনি পেয়ে গেছেন। তো আমি আশা করব এটা আপনারা শেয়ার করে দিবেন, যেন অন্যরাও এটা দেখে অনেক উপকৃত হয়। তো পরবর্তীতে আমি আবার আসবো আরও একটা কোনো বিশেষ টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সুনামনের জন্য ভালো থাকে আমি সেই আশাই করি। ধন্যবাদ। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।